মোবাইল জার্নালিস্টদের ভূমিকা যদি ইনারা জানতো, তাহলে আমার মনে হয় না এই ধরনের একটি সিদ্ধান্ত তারা নিত। দেখেন, আমিও একজন মাল্টিমিডিয়া জার্নালিস্ট। আমি কালের কণ্ঠে কর্মরত আছি। সবথেকে দুঃখের বিষয় কি জানেন? বহির্বিশ্বে যত নির্বাচন হয়, মোবাইল সাংবাদিকদের অনবদ্য ভূমিকা থাকে। আপনি যদি দেখেন, এই যে জাতিসংঘের সংবাদ সংগ্রহ যে কাভার করলো, সেখানে কিন্তু মোবাইল জার্নালিস্টরা মোবাইল দিয়ে তারা সংবাদ সংগ্রহ করেছেন। কিন্তু বাংলাদেশ এমন একটি জায়গা, আমরা এমন একটি জায়গায় আছি যেখানে নির্বাচনকে স্পষ্ট করতে যেয়ে সেই নির্বাচনকে সুন্দর সুষ্ঠু করতে গিয়ে মানে এক পক্ষ হয়ে যাচ্ছে। বিশেষ করে মোবাইল জার্নালিস্টদের ভূমিকা যদি ইনারা জানতো, তাহলে আমার মনে হয় না এই ধরনের একটি সিদ্ধান্ত তারা নিত। যদিও এখনো সময় আছে যে সিদ্ধান্ত পরিবর্তন করার বা করবার যে প্রয়াস সেটি যদি করে। আমরা সাংবাদিক যারা আছি, যা সংগঠন আছে মাল্টিমিডিয়া জার্নালিস্টের, আমরা সবাই এসেছি, কথা বলছি, দেখি তারা কি আসলে তারা কি বলেন। বিশেষ করে ৩ স্তরের মানুষের জন্য মোবাইল নিয়ে যাওয়ার প্রবেশের জন্য তারা বলছে, তাও নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছে। কিন্তু মোবাইল জার্নালিজম যারা রয়েছে, বিশেষ করে পত্রিকায় যারা কাজ করেন, তারা কি মোবাইল ছাড়া নোট করবেন কিভাবে? আর মোবাইল ছাড়া আপনি মোবাইল কোথায় রেখে যাবেন? এটা কোন ধরনের কথা? এটা এটা নির্বাচন সুষ্ঠু যদি করতে হয়, নিশ্চয়ই মোবাইল সাংবাদিকদেরও সেই একই অগ্রাধিকার দিতে হবে। নির্বাচন বিতর্কিত হবে এভাবে করলে। মোবাইল জার্নালিজমের ভূমিকা যদি এরা জানতো, নির্বাচন অফিস বা নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছে, অবশ্যই তারা এই ধরনের সিদ্ধান্ত নিতেন না। তবে আমার সর্বোপরি যে আবেদন থাকবে যে নির্বাচন অফিস এটি দেখবেন এবং তারা নিশ্চয়ই, এখনো সময় আছে, তারা এই সিদ্ধান্ত পরিবর্তন